সিংহ রাশি 2রা মে থেকে 24শে জুলাই পর্যন্ত বিরাট পরিবর্তন নিয়ে আসে। চলুন দেখা যাক কোন কোন দিকগুলি বিশেষ খেয়াল রাখতে হবে। আপনি জীবনে কি কি পেতে চলেছেন, আপনার উপায় কি থাকবে। সময় থাকতে সিংহ রাশির মানুষরা অনেকটা সংগ্রাম করে এসছেন, বিশ্বাসঘাতকতা করেছেন মানুষ আপনার সাথে, কখনো প্রিয়জনদের কষ্ট দিয়েছে, নিজের যোগ্যতা থাকা সত্ত্বেও আপনি সঠিক স্বীকৃতি পাননি। এই সমস্ত কষ্ট যেন দীর্ঘ চারপাশে ঘিরে ছিল, কিন্তু এবার সেই সূর্যের ছায়া সরে ঠিকরে পড়বে আপনার জীবনে। নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে কথা বলবো সিংহ রাশি। জয় শনি মহারাজের জয়, জয় বজরংবলীর জয়। 2025 সালে সিংহ রাশি জাতকদের জন্য অনেক সুযোগ নিয়ে আসছে। সিংহ রাশি জাতকদের 2025 সালে সূর্যের উপাসনা করা উচিত। সূর্যের কৃপায় আপনার সমস্ত সমস্যার অবসান হবে এবং আপনি অনেক সম্মান পাবেন। প্রতিটি সমস্যা থাকা সত্ত্বেও অর্থনৈতিক দিকটি শক্তিশালী থাকবে এবং সমৃদ্ধি বৃদ্ধি পাবে। সিংহ রাশি মানুষদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটবে। যারা আপনাকে কাঁদিয়েছেন তারাই নিজের থেকে নতজানু হবে আপনার কাছে। তারাই বলবে মানুষটার গল্প যেন শুনি। ঈশ্বরের প্রতি দৃঢ় বিশ্বাস হবে। অনেকদিন ধরে একা হয়ে গিয়েছিলেন, ঈশ্বর হয়তো আপনাকে ভুলে গেছে, কিন্তু এবার তিনি বুঝিয়ে দেবেন আপনার কাছে তিনি আছেন। আপনার কাছে বুঝিয়ে দেবেন নতুন উপাসনা, কারো স্পর্শে পাবেন আলোর পথ। একটা সময় ছিল আপনার কথা শুনতো না, এবার আপনার কথা শুনে বাস্তবায়িত করবে। তারপর মানুষগুলোর মুখ বন্ধ হয়ে যাবে। 2025 সালে মে মাসের পর থেকে সিংহ রাশির জাতকদের জন্য শক্তি, সম্মান এবং কেরিয়ারের উন্নতি আসবে। আপনাকে এক নতুন দায়িত্ব দেওয়া হবে, আপনার কাজের মাধ্যমে স্বীকৃতি আসবে এবং আপনি খ্যাতি উপভোগ করবেন। আপনার কেরিয়ারের এবং জনসাধারণের ভাবমূর্তি এখন কোন দিকে যাবে আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে। সিংহ রাশি মানুষরা লোকের দুর্বলতার সুযোগ নিতে পারে, ব্যবসায় সমস্যা বাড়তে পারে, বন্ধুদের দিক থেকে খারাপ কিছু ঘটতে পারে, প্রেমে বিবাদ বাড়তে পারে, বাইরের অশান্তি বাড়িতে আসতে পারে। ব্যবসায় ঝুঁকি না নেওয়াই ভালো হবে। 1লা মের পর থেকে পাওনা আদায়ের জন্য বেশি কষ্ট পেতে হবে না। আজ বাড়ির লোকের সঙ্গে বনিবনা নাও হতে পারে। সব দরকারি কাজ সেরে ফেলুন, অপরের উপর কাজের দায়িত্ব দেবেন না। কর্মস্থানে বিবাদের জন্য কাজ বন্ধ হতে পারে। সিংহ রাশি হলো রবির প্রভাবাশ্রিত উদ্ভাবনী শক্তির ধারক ও বাহক। মানসিক শক্তির উৎসদাতা সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে থাকে বলিষ্ঠ গাম্ভীর্য। এরা জীবনপথে এগিয়ে চলে বাধা বন্ধ হারা গতিতে। এদের মধ্যে রয়েছে দয়া মায়া, অনাশ্রিতকে আশ্রয় দান করার ক্ষমতা রয়েছে। এরা সবসময় কৃতজ্ঞ, দোষ স্বীকার করলে ক্ষমা করাই এদের জীবন দস্তর। ভোগের মধ্য দিয়ে এদের ভগবানকে ডাকা, সব ছেড়ে তাকে চাই এমন ভাবনা এই রাশির জাতক জাতিকারা স্বপ্নেও কল্পনা করতে পারে না। ভোগ বাসনা চরিতার্থ না হলে এদের মানসিকতা নিম্নাভিমুখী হয়ে পড়ে। সন্তান ভাবনা অতিমাত্রায়, রাগ ও স্পষ্টবাদিতার কারণে আত্মীয় বন্ধুর সংখ্যা খুবই কম, যে কারণে পরিবেশে প্রথম অবস্থানে পরে নিজেকে জাহির করার চেষ্টা করেন। বিবাহিত জীবনে তমগুণী শনির প্রভাবে রাশির জাতক জাতিকারা শতকরা একজনও শান্তি পেয়েছে কিনা সন্দেহ। সিংহ রাশির ডিভোর্সের সংখ্যা অন্য রাশির তুলনায় বেশি। সিংহ রাশি 2রা মের পর থেকে ব্যয় বাড়লেও আয় বাড়বে নিঃসন্দেহে। কিছু উটকো পয়সা হাতে আসবে। শারীরিক দিক থেকে অস্বস্তি বোধ করবেন। নিকট কারো স্বাস্থ্য দুশ্চিন্তা বোধ করবে। কোনো সুসংবাদ পেতে পারেন। কারোর সাথে অযথা বাদানুবাদে লিপ্ত হতে পারেন। প্রেমিক প্রেমিকাদের মানসিক সম্পর্কে উন্নতি আসবে। আর্থিক উন্নতি হবে, তবে স্বাস্থ্য ভালো যাবে না। এই রাশি সারাদিনের মধ্যে মাঝে মাঝে কিছুটা ভালো সময় থাকে, যে সময়টা শুভ কাজের পক্ষে শুভদায়ক। সেই সময়ের মধ্যে শুভ কাজ করলে শুভই হবে, এ কথা জোর দিয়ে বলা যায় না, কারণ বিভিন্ন রাশির গ্রহ নক্ষত্র ইত্যাদির উপর শুভ ফলের মাত্রা কম বেশি হয়ে থাকে। তবু কিছুটা শুভ ফল আশা করা যায়, যেমন অমৃতযোগ ও মাহেন্দ্রযোগ। এই যোগে সিংহ রাশির জাতকরা শুভ কাজে বেরুলে সাধারণভাবে শুভ লাভ হয়ে থাকে, যেমন চাকরির পরীক্ষা, কোথাও যাত্রা, কোনো শুভ কাজে যাওয়া, পরীক্ষা, বাড়ি কেনা বেচা ইত্যাদি। যে কোনো এই কাজ অমৃতযোগ ও মহেন্দ্রযোগ করলে শুভ ফল পাওয়া যেতে পারে। আর একটা হলো বারবেলা, কালবেলা ও কালরাত্রি, এই সময় যে কোনো শুভ কাজ নিষ্ফলই হয়ে থাকে। সুতরাং আনুমানিক সময় ধরে কাজ করলে ভালো ফল আশা করা যেতে পারে। প্রতিদিন সকাল থেকে সারা দিনের মধ্যে যখন সময় পাবে যে কোনো কুকুরকে যে কোনো খাবার একটু খেতে দিন। চেষ্টা করবেন একটি দিন যেন বাদ না যায়। কাজটা চলতে থাকলে দেহ মনে অস্বস্তি আসবে না। সারা বছরে অনেক বাধা দুর্গতির হাত থেকে রক্ষা পড়বেন। কী রঙের পোশাক পরবেন? লাল, গোলাপি, হলুদ, বসন্তী রঙের পোশাক এই রাশির জন্য শুভ
শুভ প্রচেষ্টার সাফল্য ও দেহমনের আনন্দদায়ক হবে। বাড়ি বা ঘরের এর জন্য কোনো একটা রং ব্যবহার করতে পারেন। আপনার সন্তান আপনার কাছে কিছু চাইতে পারে, যা আপনাকে সাবধানে বিবেচনা করার পর পূরণ করতে হবে। চাকরিজীবীরা কিছু বড় দায়িত্ব পেতে পারেন। আপনি আপনার স্ত্রীর সাথে কোথাও বাইরে যেতে পারেন। যদি আপনার প্রিয় জিনিসগুলোর মধ্যে কোনটা হারিয়ে যায়, তাহলে আপনি তা খুঁজে পাওয়ার সম্ভাবনা আছে। আপনাকে কোনো ঝুঁকি নিয়ে এড়িয়ে চলতে হবে। সিংহ রাশি 26শে জুন এই সিংহ রাশিতে গমন করবে। এটি নেটিভদের আরও মহিমান্বিত এবং সক্রিয় উপায়ে নিজেদের প্রকাশ করতে বাধ্য করে। এই ট্রানজিট সময়ের মধ্যে স্পটলাইট কমান্ড করা এবং নেতৃত্বের অবস্থান গ্রহণ করা আরও সম্ভব বলে মনে করা হয়। লিও ট্রানজিট থেকে এক মাসের মধ্যে 18ই জুলাই বুধ আপনার রাশিতে বিপরীতমুখী হয়ে যায়। এটি শখ এবং সৃজনশীল সাধনার ক্ষেত্রে বিলম্ব এবং সমস্যার কারণ হয়। আপনার রোমান্টিক সম্পর্ক এবং নেটওয়ার্কিং ক্ষতিগ্রস্ত। কয়েকদিন পর 22শে জুলাই সূর্য আপনার রাশিতে প্রবেশ করবে। এটি আপনাকে পরবর্তী এক মাসের জন্য যথেষ্ট আত্মবিশ্বাসী করে তুলবে, কারণ সূর্য আপনারই শাসক। এই ট্রানজিট অপ্রয়োজনীয় প্রতিভা লালন, ঝুঁকি নিতে এবং আপনার অংশীদারিত্ব বাড়াতে একটি আদর্শ সময়। এটি আপনাকে পরবর্তী এক মাসের জন্য যথেষ্ট আত্মবিশ্বাসী করে তুলবে, কারণ সূর্য আপনার শাসক হবে। এই ট্রানজিট অপ্রয়োজনীয় প্রতিভা লালন, ঝুঁকি নিতে আপনার অংশীদারিত্ব বাড়াতে একটি আদর্শ সময়। যাই হোক, নেটিভদের নাটকের দিকে নজর রাখার জন্য অনুরোধ করা হচ্ছে, কারণ আপনার প্রতিক্রিয়া মাঝে মাঝে কিছুটা বেশি হতে পারে। সূর্যের ট্রানজিট অনুসরণ করে 24শে জুলাই 2025 তারিখে সিংহ রাশিতে অমাবস্যা হবে। এই অমাবস্যাটি আপনার আবেগকে আলিঙ্গন করতে এবং যা ঘটুক তা পরিপূর্ণভাবে জীবনযাপন করার জন্য আপনার মধ্যে আগুন জ্বালাবে। এবং 11ই আগস্ট বিপরীতমুখী বুধ আপনার রাশিতে সরাসরি ঘুরবে। এটি আপনার জন্য আত্মবিশ্বাস এবং বিশ্লেষণাত্মক ক্ষমতা জাগিয়ে তুলবে এবং আপনাকে ভালোভাবে বেড়ে উঠতে সাহায্য করবে। আপনি আপনার কর্মজীবনে সাফল্য পাবেন এবং আপনি আপনার যোগাযোগে আরও ভালো ফল পাবেন। 25শে আগস্ট আপনার শুক্র আপনার রাশিতে প্রবেশ করবে। সিংহ রাশিতে এই শুক্র ড্রেস আপ করতে চেষ্টা করে এবং দেখানোর জন্য উৎসাহ দেয়, যতক্ষণ না আপনি মনে করেন যে সব কিছু ঠিক আছে। সিংহ রাশির শুক্র স্নেহ এবং অভিব্যক্তিকে সমানভাবে উৎসাহিত করে। লিওতে গ্রহের ঘটনাগুলি 21শে সেপ্টেম্বর আপনার দ্বিতীয় বাড়িতে একটি আংশিক সূর্যগ্রহণের সাথে শেষ হবে। এটি আপনার আর্থিক এবং সংস্থানগুলি পরিচালনা করার জন্য একটি নতুন পদ্ধতি দেবে। এছাড়া আপনি অর্থ উপার্জনের অন্যান্য উপায়ে জয়লাভ করতে পারেন এবং বছরের সাথে সাথে আপনার তহবিলের প্রভাব বৃদ্ধি পাবে। সিংহ রাশি 23রা মের পর থেকে বাতাসে প্রেম এবং রোমাঞ্চ থাকবে। আপনি কমনীয়তা, ভদ্রতা এবং আবেগের সাথে প্রস্ফুটিত হবেন, যে একক এই সময়ের সম্ভাব্য আকর্ষণ করবে। নতুন সম্পর্ক তৈরি হবে। আপনার প্রতিশ্রুতি দিয়ে সেগুলিকে অর্থপূর্ণ করে তুলুন। অযথা ফ্ল্যাট করবেন না এবং ফ্ল্যাট করবেন না যখন আপনি দেখবেন সঠিক সঙ্গী আপনার পথে আসছে। এই বছর যে কোনো বিবাহ বা সম্পর্ক জাল সিংহ রাশির জন্য দীর্ঘমেয়াদী হবে। আপনার মধ্যে যারা বিবাহে আছেন তাদের নিশ্চিত হওয়া উচিত যে আপনার স্ত্রী বা সঙ্গীর প্রতি ভালোভাবে প্রবণতা রয়েছে। তাদের স্থান এবং স্বাধীনতা দিন এবং তাদের খুব বেশি বিরক্ত করবেন না। প্রত্যাশা ছাড়াই ভালোবাসা, প্রতিশ্রুতিবদ্ধ বন্ধনগুলি আজকাল অনেক প্রচেষ্টা ছাড়াই সহজে বিকাশ লাভ করে। আপনার প্রেম বিবাহের পথে অহংকার আসতে দেবেন না, কারণ এটি জিনিসগুলিকে ক্ষতিগ্রস্ত করবে। এছাড়া নাটক থেকে দূরে থাকুন এবং কম শুয়ে থাকুন। এই সমস্ত বছর আপনার সম্পর্কে ভিত্তিতে থাকুন। নতুন রোমান্সের দিকে তাড়াহুড়ো করবেন না, কারণ এটি শুরু হওয়ার সাথে সাথে এটি দ্রুত শেষ হতে পারে। বিশেষ করে সারা বছর বুধের পিছিয়ে যাওয়া পিরিয়ডগুলি থেকে সাবধান থাকুন, যা আপনার ভালোবাসার সাথে খেলবে। রেসে হেরে গেলে আবেগকে আবার জাগিয়ে তুলুন। আপনি যদি আপনার সঙ্গীর প্রতি সত্য হন তবে কিছুতেই দেরি নেই। যাই হোক, সর্বদা আপনার রোমান্স এবং কামুক চালকে ভারসাম্য বজায় রাখুন। ধৈর্য ধরুন, তাদের আলোচনার মনোযোগ দিন এবং চারপাশে একটি ইতিবাচক সংকেত থাকলেই কর্মে বসুন। সিংহ রাশির জাতক জাতিকার স্বাস্থ্য ভালো থাকবে, তবে মাঝে মাঝে স্বাস্থ্যের ভয় এবং বার্ন আউট থেকে সাবধান থাকুন। আপনার শারীরিক, শরীর এবং মনের যত্ন নিন এবং সমস্ত ধরনের ক্লান্তি এড়ান। বিশ্রামের জন্য সময় তৈরি করুন এবং খাওয়া এবং লিপ্ত হওয়ার ক্ষেত্রে শৃঙ্খলাবদ্ধ হন। আজকাল আপনার সাথে ট্রেস এবং স্ট্রেন খেলবেন না। ধ্যান এবং থেরাপিতে যান যখন জিনিসগুলি আপনার মানসিক সুস্থতার সাথে আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
সর্বদা সযত্নে রুটিনগুলিকে অগ্রাধিকার দিন এবং বাহ্যিক সৌন্দর্যে বিশ্বাস করবেন না, এটি শীঘ্রই বিবর্ণ হয়ে যাবে। সুস্বাস্থ্যের চাবিকাঠি হবে বাড়ি এবং কাজের মধ্যে ভারসাম্য বজায় রাখা। নম্র, আত্মবিশ্বাসী এবং ধৈর্যশীল হন এবং আত্মবিশ্বাস বাড়ান, যা আপনাকে সারা বছরের জন্য মানসিক শান্তি দিতে পারে, অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। সর্বদা গ্রাউন্ডেড থাকুন এবং জিনিসগুলিকে মঞ্জুর করে নেবেন না, বিশেষ করে আপনার ব্যক্তিগত সম্পর্ক। মাঝে মধ্যে নিজেকে রিচার্জ করুন এবং ছোটোখাটো অসুস্থতার সাথে আপোস করবেন না। সময়ের সাথে সাথে জিনিসগুলি খারাপ হতে পারে, তাই সতর্ক থাকুন এবং সমস্ত প্রতিরোধামূলক ব্যবস্থা নিন। আপনার স্বাস্থ্যের অভ্যাস উন্নত করুন। বছর এগিয়ে যাওয়ার সাথে সাথে আপনার জীবনশক্তির উন্নতি দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করুন।